জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, জিলকদের শেষ জুমাতে জিলহজ্জের ফজিলত ও ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সমূহ থেকে আমাদের জন্য শিক্ষা, এই বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জিলহজ্জের ফজিলতে প্রথম দশকের ফজিলত অত্যন্ত বেশি, গুরুত্ব অত্যন্ত বেশি। এমনকি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এ বিষয়ে যত আলোচনা এসেছে তা পর্যালোচনা করলে বোঝা যায় রমাদানের শেষ দশকের যেমন গুরুত্ব রয়েছে রাতগুলির মধ্যে, ঠিক তেমনিভাবে দিনগুলির মধ্যে জিলহজ্জের প্রথম দশকের গুরুত্ব তেমনই বেশি। রমাদানের শেষ দশকের রাতগুলোর গুরুত্ব বেশি, আর জিলহজ্জের প্রথম দশকের দিনগুলির গুরুত্ব বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা ফজর। এর প্রথম দিকে কিছু বিষয়ের শপথ করেছেন, কসম খেয়েছেন। এই কসমগুলি এই দিনগুলিকে কেন্দ্র করেই করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, কসম জোড় এবং বেজোড়ে। এই যে বিষয়গুলির কসম করা হয়েছে তার ভিতরে 10 রাতের কসম বলতে এখানে জিলহজ্জের প্রথম দশকের রাতগুলিকে এবং জিলহজ্জের প্রথম 10 তারিখের প্রত্যেকটা দিন এবং রাতকে বোঝানো হয়েছে। এবং এই রাতগুলি কসম করেছেন, হাদিস উদ্ঘাটন করলে বোঝা যায় যে রাতের যে দিনগুলির গুরুত্ব বেশি। এরপরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম করেছেন। এখানে জোড় একটা তারিখ আছে, জিলহজ্জের 8ম তারিখ আরাফার দিবস। এই দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। যেই দিবসে পৃথিবীর সকল প্রান্ত থেকে সামর্থ্যবান মুসলিম ব্যক্তিরা এক জায়গায় একত্রিত হয়। মুসলিমগণ পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ তাআলা সালাতের মতো ব্যবস্থা করেছেন। প্রত্যেক দিন 5 বার যখন একজন মুসলিম ব্যক্তি জামাতে হাজির হয়, তখন আরেক মুসলিমের খোঁজ নেওয়ার সুযোগ পায়। আরেক মুসলিম ভাই কিভাবে চলছে, কি অবস্থায় রয়েছে, এগুলির খোঁজ খবর নেওয়ার সুযোগ পায়। এজন্য সাপ্তাহিক প্রত্যেক দিন 5 বার সালাতের আয়োজন জামাতে। এবং এই জামাতে সালাতের জন্য নির্ধারিত একটা মহল্লার ভিতরে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর চাইতে আরো একটু বড় পরিসরে মুসলিমগণ সপ্তাহে একদিন একত্রিত হবে, সেটা হচ্ছে জুমার দিন। বোঝা যাচ্ছে যে 5 ওয়াক্ত সালাতের জন্য মহল্লাবাসী একত্রিত হবে, জুমার জন্য কয়েকটা মহল্লার মানুষ একত্রিত হবে।
এটা হবে কেন্দ্রীয় মসজিদ। জামে মসজিদ মানেই হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। এটা হচ্ছে কয়েকটা এলাকার, কয়েকটা মহল্লার কেন্দ্র। আর বছরে একবার দুইবার মুসলিমগণ এর চাইতে আরো বড় সমাবেশে একত্রিত হবে। সেটা হবে কয়েকটা জামে মসজিদের অধীনে একটি ঈদগাহ, ঈদের মাঠ। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় মুসলমানদের এই যে একটা একত্রিত হওয়ার ধারাবাহিক মাধ্যম, ছোট থেকে বড় স্তরে, এগুলি এখন আর নাই। সেখানে একটা কোনো রকমের ছোটখাটো মসজিদ উঠেছে, সেখানে জামে মসজিদ, ঈদের সময় সেখানেই জামা। মন গড়া সিস্টেম চলছে বর্তমানে। মসজিদ একটা জামে মসজিদ, একটা কেন্দ্রীয় মসজিদের অধীনে একাধিক মসজিদ হবে, সবগুলি ওয়াক্তীয় মসজিদ হবে। ওয়াক্তীয় মসজিদে 5 ওয়াক্ত সালাত মহল্লাবাসী আদায় করবে। জামে মসজিদে সকল মহল্লার মুসল্লিগুলি একত্রিতভাবে জামে মসজিদে উপস্থিত হবে। এটা হচ্ছে ইসলামিক সিস্টেম। যদি কোনো সময় ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে ইসলামী সরকার এই ব্যবস্থায় কায়েম করবে। বহু জায়গায় জামে মসজিদগুলি বড় বৃহৎ আকার তৈরি করা হবে, আর বহু ছোট ছোট জামে মসজিদগুলি সব ওয়াক্তীয় মসজিদে পরিণত করা হবে। যদি এই ব্যবস্থাপনা আমাদের যুগে আমরা কাউকে না দেখি, আমাদের পরবর্তী প্রজন্ম যদি না দেখে, তাহলে ইমাম মেহেদী এসে করবে, ঈসা আলাইহিস সালাম এসে করবে, তারপরও করবে। ইসলামী সিস্টেম একদিন না একদিন চালু হবেই হবে। বর্তমানে মন করা এই সিস্টেম বেশি দিন থাকবে না। প্রথম শুরু হবে ওয়াক্তীয় জামাত মহল্লাবাসীদের মাধ্যমে। দ্বিতীয় স্তরে জামে মসজিদে কয়েকটা মহল্লার মানুষ একত্রিত হবে। তৃতীয় স্টেপে ঈদের মাঠে কয়েকটা জামে মসজিদের মুসল্লি একত্রিত হবে। চতুর্থ স্তরে সারা পৃথিবীর সকল রাষ্ট্র থেকে সামর্থ্যবান মুসলিমেরা বছরে একবার হজ্জের জন্য আরাফার ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এভাবেই আস্তে আস্তে উপরের স্তরে আল্লাহ তাআলা সিস্টেম করেছেন মুসলমানদেরকে একত্রিত হওয়ার মাধ্যম হিসাবে। সর্বশেষ হচ্ছে কি আরাফার ময়দান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ময়দান, যে ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বছরে, তার বিদায়ী বছরে এসে বিদায় হজ্জে লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন এবং মুসলমানদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। মুসলমানদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন, তারা ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যদি এই দুইটিকে মজবুতভাবে ধরে রাখতে পারো। ফীহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, সেই দুইটি বস্তু হচ্ছে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন এবং আমি নবী আমার সুন্নাত হাদিস। সুবহানাল্লাহ। এখানে এই দুইটা বস্তু কোরআন এবং সুন্নাহ, এর পরে আর কিছু বলা হয় নাই। ইজমার কথা বলা হয় নাই, কিয়াসের কথা বলা হয় নাই, ফিকার কথা বলা হয় নাই, হিদায়ার কথা বলা হয় নাই, কুতুবির কথা বলা হয় নাই, এই সমস্ত কিতাবের কথা বলা হয় নাই। বলা হয়েছে হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দেওয়ার এক পর্যায়ে সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হাল বাল্লাগতা রিসালাতি, হাল বাল্লাগতা, আমি কি পৌঁছাতে পেরেছি আমার উপরে অর্পিত রিসালাতের দায়িত্ব? হাল বাল্লাগতা, আমি কি তোমাদের নিকটে পৌঁছে দিতে পেরেছি? সকল সাহাবীরা এক বাক্যে সকলেই বলেছিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের মাঝে আপনার এই দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর দ্বীনের দাওয়াত আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এভাবে যখন সকল সাহাবীরা এক বাক্যে সাক্ষ্য দিল, ঠিক তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত আমার অনুগ্রহকে তোমাদের উপরে পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দ্বীন হিসাবে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহান। এই দিনটা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে দিনকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত ঈর্ষা পোষণ করে এবং তারা বলে বিদায় হজ্জের ভাষণে যে সময় আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিলেন এবং যে মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ ছিল, আমরা ইহুদিদের নিকটে যদি ওই দিনটা আসতো, আমরা খ্রিস্টানেরা যদি আমাদের নিকটে ওই দিনটা আসতো, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। এই কথার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমরা তো ঈদের দিন হিসাবে পালন করতে চেয়েছো, আর আমি তো ওই দিনটাকে ডাবল ঈদের দিন হিসাবে পালন করব। এক নাম্বার হচ্ছে ওই দিনটা ছিল আরাফার ময়দান, জুমার দিন। জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য এমন একটা ঈদের দিন, সাইয়্যিদুল আইয়াম ওয়া ঈদাল লিল মুসলিমিন, এটা হচ্ছে সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং মুসলমানদের জন্য ঈদের দিন। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের দিন হচ্ছে মুসলমানদের জন্য জুমার দিন। যদিও বর্তমান যুগের মুসলমানেরা, বিশেষ করে এই বাঘাটা এলাকার মুসলমানেরা এই দিনটাকে কিছুই মনে করে, যা মনে চায় তাই করে, শেষ টাইমে এসে মসজিদে উপস্থিত হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই দিনটা এতই গুরুত্বপূর্ণ ছিল যে বহু সাহাবীরা এই দিন ফজরের সময় মসজিদে এসে উপস্থিত হতো জুমার অপেক্ষা করার জন্য, আর সারাদিন বাইরে যেত। সুবহানাল্লাহ। আমরা তো এই সমাজের মানুষ, এই পার্শ্ববর্তী মসজিদের পাশের বাড়ির মানুষ এখনো পর্যন্ত মসজিদে আসার প্রয়োজন মনে করছি না, শেষ টাইমে উপস্থিত হতে চাই। কিন্তু আল্লাহ রাসূলের যুগে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার দূর থেকে মসজিদে সকালবেলা উপস্থিত হয়েছে। তারা জুমার দিনকে কেমন গুরুত্ব দিয়েছেন, আমরা কেমন গুরুত্ব দিই। এটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিবস। আরাফার দিবস ছিল জুমার দিবস। সম্মানিত উপস্থিতি, সেই আরাফার দিবস রয়েছে জিলহজ্জের 8ম তারিখ, এটা হচ্ছে জোর দিবস, 8ম তারিখ। আর জিলহজ্জের 10ম তারিখ হচ্ছে, এটাও জোর তারিখ, এটা হচ্ছে কুরবানির দিবস। জিলহজ্জের 7, 8, 9, 10 এই তারিখগুলি হচ্ছে হজের দিবস। জিলহজ্জের প্রথম দশকের এই যে গুরুত্বপূর্ণ দিবসগুলি, এইগুলি বছরের অন্য কোনো সময় নেই, শুধুমাত্র জিলহজ মাসেই আছে। জিলহজ এমন একটি মাস, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব উপলব্ধি করে তিনি একবারে ঈদের আগের দিন পর্যন্ত সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। তাহলে এটা সিয়ামের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সাদাকা করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে এটা সাদাকা করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। বেশি বেশি নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এটা বেশি বেশি নেক আমল করার জন্য উপযুক্ত সময়। মানুষ যেন পাপ থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য এই সময়ে যাবতীয় প্রকার পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখে। এভাবে সামর্থ্যবান মুসলিমেরা যেন, যারা হজ করে নাই, জিলহজ্জের এই 10 তারিখের মধ্যে তারা যেন হজ করে, হজ করা হয়েছে বা হয় নাই, উমরার সুযোগ আছে যেন উমরা করে, এই কাজগুলি যেন করে। 10ম তারিখে মুসলিমগণ 10ম তারিখে সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি করবে। কিন্তু
ঈদুল আজহা পালনের মাধ্যমে কোরবানি করবে। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, এইগুলি বছরের অন্য কোনো সময়ে এত সুযোগ নাই। যত ইবাদতের জন্য যত মাধ্যম আল্লাহ তাআলা এই জিলহজ্জের প্রথম দশকে মুসলমানদের জন্য দিয়েছে, এই সুযোগ অন্য সময় নাই। হজ মানুষ ইচ্ছা করলে অন্য সময় করতে পারবে না, উমরা করতে পারবে, হজ করতে পারবে না। কোরবানি মানুষ ইচ্ছা করলে অন্য সময় করতে পারবে না, জিলহজ্জের 10 তারিখেই করতে হবে। এই জন্য একদিকে যেমন ফরজ, অন্যান্য যত ফরজ আছে, সালাত, সিয়াম, যাকাত, সাদাকা, এগুলি যেমন এই সময় করতে পারবে, বাড়তি আরো কি করবে? হজ করবে এবং কোরবানি দিবে, যেটা অন্য সময় নাই। এজন্য এই দশকের গুরুত্ব অনেক বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লাহা কাফফারাতুন লিমা বাইনাহুমা। যাদের সামর্থ্য আছে তারা যদি প্রতি বছর উমরা করে, তাহলে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এক উমরা করার পরে যখন আবার উমরা করবে, এই মাঝখানের সময় আরেক উমরা করার সাথে সাথে মাঝখানের এই সময়ের গুনাহ খাতাগুলি তার জন্য মাফ করা হবে। সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর, আর কেউ যদি সঠিকভাবে হজ পালন করতে পারে, তাহলে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জন্য অন্য কোনো প্রতিদান নাই জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। তার প্রতিদান অবশ্যই জান্নাত। সুবহানাল্লাহ। কবুল হজ যদি তার আদায় করতে পারে। যারা হজ করতে যাবে না, যারা উমরা করতে যাবে না, হজ করতে যারা যায় তারা উমরা এবং হজ একসাথে পালন করে। যারা হজ করতে যাবে না তাদের কিছু করণীয় আছে। এই 10 দিনে তারা হজ বাদে আর বাকি কাজগুলি সবই করবে, যেমন কোরবানি করবে, সিয়াম পালন করবে, দান সাদাকা করবে, সালাত, এগুলি তো আছেই। বেশি বেশি নফল সালাত আদায় করবে, বেশি বেশি নেক আমল করার জন্য চেষ্টা করবে, এগুলি করবে। বিশেষ করে সিয়াম পালন করা। এ ব্যাপারে আরাফাতের সিয়াম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম, যেই নিয়ে সমস্ত হাজী সাহেবরা হজ্জের ময়দানে উপস্থিত হয়ে, আরাফার ময়দানে উপস্থিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করবে। ওই দিন সারা দুনিয়ার সকল মুসলমানেরা সিয়াম পালন করবে। আরবি কথাটা আল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়াসইলা আন সাওমি ইয়াউমি আরাফা। আবু বাকার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে হাদীস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো আরাফার দিবসের গুরুত্ব সম্পর্কে এবং আরাফার দিবসের সিয়ামের গুরুত্ব সম্পর্কে। সেই দিনে সিয়াম পালন করলে লাভটা কি, গুরুত্বটা কি? ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া। ওই দিন যে ব্যক্তি সিয়াম পালন করবে তার জন্য গত 1 বছরের এবং আগামী 1 বছরের 2 বছরের গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ। গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কোনো ব্যক্তি আরাফার সিয়াম পালন করে। অন্য হাদিসে মাইজিল হজ্জের কথা আছে, যেহেতু এই হাদিসে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, এই হাদিসে আরাফা দিবসের কথা বলা হয়েছে, সুতরাং আমরা আরাফা দিবসকে বেশি গুরুত্ব দিব। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করেন যে আমি আরো বেশি সিয়াম পালন করতে চাই, তাহলে সে 9 তারিখেও সিয়াম পালন করতে পারবে। কিন্তু আরাফার দিবস বাদ দিয়ে শুধু 9 তারিখে 9 জিলহজ সিয়াম পালন করবে, অথচ আরাফার দিবস হয়ে যাচ্ছে আগেই। সৌদি আরবে একদিন আগেই আরাফার দিবস হয়ে যাচ্ছে, যদিও তাদের ওই তারিখটা হবে 9 তারিখ, কিন্তু আমাদের বাংলাদেশে হবে 8 তারিখ। এই জন্য আমরা আরাফার দিবসের কথা, আরাফার কথা হাদিসে আছে, আমরা আরাফার দিনকে কেন্দ্র করে সিয়াম পালন করব। এর চাইতে বেশি করতে চাইলে 9 পরের দিন 9 জিলহজও সিয়াম পালন করতে পারবো।
যদি তার চাইতেও বেশি আমরা সিয়াম পালন করতে চাই তাহলে জিলহজ্জের শুরু থেকে একটানা 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে পারব। এবং সিয়াম পালন করার গুরুত্ব অন্য সময় সিয়াম পালন, অন্য সময় নফল সিয়ামের চাইতে এটা অনেক গুরুত্বপূর্ণ সিয়াম। সুতরাং যাদের সামর্থ্য আছে তারা সিয়াম পালন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে হচ্ছে জিলহজ্জের 29 তারিখ। আজকে জিলহজ্জের 29 তারিখ, আগামীকাল থেকে জিলহজ শুরু হতে পারে। সুতরাং জিলহজ শুরুর আগে থেকে জিলহজ শুরু হবে। যদি আজকের 29 তারিখে চাঁদ দেখা যায় তাহলে সূর্যাস্তের পরে চাঁদ দেখার সাথে সাথেই জিলহজ মাস শুরু হয়ে গেল। চাঁদ দেখার আগেই আমাদেরকে কিছু করণীয় কাজ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইরাদা করে, ইচ্ছা পোষণ করে, তারা যেন চাঁদ দেখার পর থেকে কুরবানি পর্যন্ত তাদের নখ চুল এগুলো কাটা থেকে বিরত থাকে। শরীরে যত নখ চুল আছে, যত জায়গায় চুল আছে, এগুলো কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ এবং নাসাইর অন্য হাদিসে বলা হয়েছে, যারা কুরবানি দিতে অক্ষম তারাও যেন এই সুন্নাতটি পালন করে। এই হাদিসটি রয়েছে আবু দাউদের 2789 নম্বর হাদিস, নাসাইর 4365 নম্বর হাদিস। আর আগের হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা কুরবানি করতে ইচ্ছা পোষণ করে, যারা কুরবানি দিতে সক্ষম নন এবছর, তাদের কি কুরবানি দেওয়ার ইচ্ছা নাই? যারা আমরা হজ করি নাই, আমাদের কি হজ করার ইচ্ছা নাই? যারা আমরা হজ করি নাই, আমাদের যেমন হজ করার ইচ্ছা আছে, ঠিক তেমনি ভাবে যারা কুরবানি করতে পারছে না, তাদেরও কুরবানি করার ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থের কারণে কুরবানি দিতে পারছে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, যারা কুরবানি দিতে ইচ্ছা পোষণ করে, কুরবানি করুক আর না করুক, কুরবানি অর্থের কারণে দিতে পারছে না, তাতে কি হয়েছে? তার মনে বড় স্বাদ আছে, মনে বড় ইচ্ছা আছে, নিয়ত আছে, আমার অর্থ থাকলে তো আমি কুরবানি করতাম। সুতরাং এই হাদিসের এই কথার দৃষ্টিতে বোঝা যায় যে সবাই এর অন্তর্ভুক্ত, প্রত্যেকেই কুরবানি দিতে চায়, কিন্তু যার হাতে অর্থ নাই সেই কুরবানি দিতে পারে না। অতএব এই সুন্নতটি সবারই পালন করা দরকার। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, যারা কুরবানি দিতে পারলো না, এই সুন্নতটি পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে তাদের কুরবানি দেওয়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা লোকজন আজকের ভিতরে মাগরিবের আগেই যেন এগুলো সাফ করে নেই, যাতে করে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে থেকে আর না কাটতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। তাহলে জিলহজ্জে যে সকল করণীয় মোটামুটি আলোচনা করা হলো, 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা, বেশি বেশি নফল ইবাদত করা, নেক আমল করা, সামর্থ্যবান হলে হজ উমরা করা, সামর্থ্য থাকলে কুরবানি করা, তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করা এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো, তাকবীর ধ্বনি পাঠ করা চাঁদ দেখার পর থেকে, বিশেষ করে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরে আইয়ামে তাশরিকের দিনগুলি প্রত্যেক ফরজ সালাতের পরে কমপক্ষে একবার তাকবীর ধ্বনি পাঠ করা, এটা সুন্নাত। চাঁদ দেখার পর থেকে, বিশেষ করে 9 জিলহজ থেকে বিভিন্ন জায়গায় বাজার ঘাটে যেখানে সেখানে জোরে জোরে তাকবীর ধ্বনি পাঠ করা, এগুলি হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটু জোরে পাঠ করা, যাতে করে মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়া যায় যে এই সময় এগুলো বেশি বেশি পাঠ করতে হয়। আমরা পাঠ যেমন করতেছি তোমরাও পাঠ করো।
দান সাদাকা করা, আর 10ম তারিখে ঈদের দিন সমস্ত সুন্নত পালন সহ কোরবানি করা। এই কাজগুলি আমাদের জন্য জিলহজ্জের প্রথম দশকের করণীয়। সম্মানিত উপস্থিতি, জিলহজ্জের ফজিলত, গুরুত্ব, মূল যে কারণে সেটা হচ্ছে হজ্জের কারণে। আর হজ্জের যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনের অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল এবং হাজেরার স্মৃতিচারণ স্বরূপ আল্লাহ তাআলা হজ্জের মধ্যে এই বিধানগুলি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, ইসমাইলের প্রতি সন্তুষ্ট হয়ে, তার স্ত্রী হাজেরার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা কিছু বিধানকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জারি করে দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত এগুলো অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমনভাবে মনোনীত করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনভাবে সম্মানিত করেছেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠ করি, দরুদ পাঠের মাধ্যমে তার রহমত কামনা করি, তখন বলে থাকি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের উপরে রহমত বর্ষণ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন ভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা আগেই রহমত বর্ষণ করেছেন। ওই রহমত যেন আমাদের নবীর উপরেও বর্ষণ হয়, এই জন্য আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি বরকত নাযিল করুন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন ভাবে বরকত নাযিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের প্রতি। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা যে দোয়া করি, আমরা যে রহমত কামনা করি, আমরা যে বরকত কামনা করি, এটা আল্লাহর কাছে কামনা করি যেন তার উপরে রহমত বরকত নাযিল হয়। এবং উল্লেখ করি ইব্রাহিম এবং তার পরিবারের উপরে যেমন ভাবে রহমত বর্ষণ নাযিল হয়েছিল, তাহলে তার উপরে আগে এগুলি নাযিল হয়ে গেছে। সুবহান। তার মর্যাদাকে আল্লাহ তাআলা এত, এবং তার পরিবারের মর্যাদাকে আল্লাহ তাআলা এত দিয়েছেন। কি জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা তার উপরে এবং তার পরিবারের উপরে অনেক অনেক গুণ বেশি সন্তুষ্ট হয়েছেন। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের সকল পরীক্ষাগুলোই অত্যন্ত সুন্দরভাবে উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবাই এসে সাহায্য করতে চাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম কারোর সহযোগিতা নেওয়ার প্রয়োজন মনে করলেন না, সরাসরি জানিয়ে দিলেন কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার তোমাদের কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন নাই, আমার সহযোগিতা সাহায্য করার জন্য তোমাদের কোনো প্রয়োজন নাই। হাসবুনাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, আর আমাকে সাহায্য করার জন্য, আমার দায়িত্ব পালন করার জন্য আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এভাবে যারা তাকে সাহায্য করতে আসলো সবাইকে এভাবে জানিয়ে দিলেন। একইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন চরম সংকটে পড়ে গেলেন, তখনও জিবরাইল তাকে যখন সাহায্য করতে চাইলেন,
আল্লাহর নবীও তখন একই জবাব দিয়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমার সাহায্য করার জন্য যথেষ্ট, আমার দায়িত্ব পালন করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কর্মের অনেক মিল ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন সমস্ত প্রাণীকুল তার পক্ষে কাজ করতে চেয়েছিলেন, তার পক্ষে দোয়া করতেছিলেন। একটা টিকটিকি সে আগুনে পড়ে দিয়েছিল আর একটু যাতে জোরে জ্বলে। টিকটিকির কোনো ক্ষমতা নাই, তারপরও সে চেষ্টা করেছে। সে চেয়েছিল আগুন আর একটু জোরে জ্বলুক। এই জন্য কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার নির্দেশ দিয়েছেন। আর একটা প্রাণী, ছোট প্রাণী ব্যাঙ, এই ব্যাঙ চেয়েছিল আগুন নিভে যাক এবং তার সাধ্য অনুযায়ী সে একটু প্রসাব করে দিয়েছিল এই আগুনের উপর। এক লাফ দিয়ে একটু প্রসাবের সেটা দিয়েছিল। ওই প্রসাবের সেটাই তো আগুন কিছু হয়, কিন্তু তার যে নিয়ত, তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যাঙ মারতে, মানে ব্যাঙ তোমরা কখনো মারবে না, ব্যাঙ মারতে নিষেধ করেছেন। ব্যাঙকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন আর টিকটিকিকে মারার জন্য নির্দেশ দিয়েছেন। আরেকটি বিশেষ ঘটনা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার প্রতি অত্যন্ত কোমল হৃদয়ের ছিলেন। তার পিতা তার বিরুদ্ধে যতই কঠিন অবস্থান গ্রহণ করুন না কেন, পিতার বিরুদ্ধে কখনো বদদোয়া দেন নাই, পিতার জন্য দোয়া করেছেন। এভাবেই পিতার কাছ থেকে বিদায় নিয়ে এবং এলাকাবাসীর কাছ থেকে একসময় বিদায় নিয়ে তিনি হিজরত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার মাধ্যমে যখন আল্লাহর পক্ষ থেকে জানানো হলো যে কোনো মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দিতে আর বাকি নাই, সুতরাং তুমি এখান থেকে হিজরত করে চলে যাও, সেই কেনানে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও। ওই এলাকায় যে তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করো, এই এলাকায় আর কারো দাওয়াত দিতে বাকি নাই, সবাই জেনে গেছে, দাওয়াত পেয়ে গেছে। সুতরাং কবুল করুক আর না করুক, এখন তোমার দায়িত্ব, এই এলাকার দায়িত্ব শেষ, তুমি চলে যাও। দ্বিতীয় আরেকটি কারণ ছিল যে তার এলাকার মানুষেরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে তার উপরে আবারও জোরালো আক্রমণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এর থেকেও আল্লাহ তাআলা হেফাজত করার জন্য তাকে হিজরতের নির্দেশ দিয়েছিলেন। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আরো প্রসার করার জন্য মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছিলেন। অপরদিকে মক্কাবাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মুসলমানেরা অনেক কষ্টের মধ্যে ছিলেন, তখন তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা হিজরতের নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিমের সাথে আল্লাহ রাসূলের দ্বীনের অপূর্ব একটা মিল ছিল। এই হিজরতটাও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে জানিয়ে দিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হে আমার জাতি, হে আমার কওম, তোমরা শুনে রাখো, আমি আমার প্রতিপালকের নির্দেশ পালন করার জন্য অন্যত্র চলে যাচ্ছি, আল্লাহর উদ্দেশ্যে চলে যাচ্ছি। সায়াহদিন, তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন, তিনি আমাকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করবেন। আল্লাহ তাআলা আর বলছেন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তারা যেভাবে দ্বীনকে মেনে নিয়েছিলেন এবং দ্বীনের বিরোধিতা যারা করেছিল তাদের সাথে যেভাবে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর প্রতি অবিচল অটল ছিলেন, এটা হচ্ছে তোমাদের জন্য একটা আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, স্মরণ করো যখন ইব্রাহিম এবং তার সাথীরা তার সম্প্রদায়কে বলে দিল, ইন্না বুরাআউ মিনকুম, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সাথে সম্পর্ক এখন থেকে ছিন্ন করলাম।
ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের সাথে এবং তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করো ওই সকল বস্তু থেকে বিষয় থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করলাম এখন থেকে। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, আজকে থেকে তোমাদের সাথে আমাদের সাথে বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু, সম্পর্ক তৈরি হলো শত্রুতার সম্পর্ক, তোমাদের সাথে আর বন্ধুত্বের সম্পর্ক নাই, সব সম্পর্ক ছিন্ন করে ফেললাম এবং চিরদিনের জন্য এই সম্পর্ক ছিন্ন করলাম। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, তবে হ্যাঁ আবার যদি কোনো সময় তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তাহলে আমি ইব্রাহিম আবার তোমাদের মাঝে ছুটে এসে তোমাদের সাথে সম্পর্ক বজায় রাখবো, বন্ধুত্বের সম্পর্ক আবার তৈরি হয়ে যাবে। যদি পশ্চিমকালেও তোমরা ঈমান না নিয়ে আসো, তাহলে চিরদিনের জন্য তোমাদের সাথে আমার সম্পর্ক বর্জন ঘোষণা করা হলো। এভাবেই ঘোষণা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। ইল্লা ক্বালা ইব্রাহিম আলি আবিহি, তবে তার পিতার সাথে তিনি কোমল আচরণ করলেন এবং পিতাকে বললেন যে তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিনাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 117 নম্বর আয়াত। নবীর জন্য শোভনীয় নয় এবং কোন ইমানদারদের জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয়, এই কাজ করা ঠিক হবে না। কোন কাজ? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা এটা তোমাদের উচিত হবে না, এটা করা যাবে না। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যদিও ওই সকল মুশরিক ব্যক্তি তোমাদের নিকটতম আত্মীয় হয়, তোমাদের পিতা হলেও, তোমাদের মা হলেও, ভাই হলেও, নিকটতম আত্মীয় স্বজন হলেও, যখন তোমরা বুঝতে পারবে যে তারা জাহান্নামের অধিবাসী, মুশরিকরা চিরদিনের জন্য জাহান্নামী, এটা যখন বুঝতে পারবে তারা মুশরিক, তখন তাদের মৃত্যুর পরে আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 14 নম্বর আয়াতে 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম যখন জানতে পারলেন যে মুশরিকদের জন্য আর ক্ষমা প্রার্থনা করা যায় না, তখন থেকে তার পিতার জন্য আর ক্ষমা প্রার্থনা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা এই অনুমতিটা তাকে দেন নাই, কারণ তারাও মূর্তি পূজারী হিসাবে মূর্তির উপরে বিশ্বাস নিয়েই তারা মৃত্যুবরণ করেছে, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এজন্য আল্লাহ রাসূলকেও পিতামাতার ইস্তিগফার কামনার জন্য অনুমতি দেন নাই। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গেলেন কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা উপস্থিত হবে, উপস্থিত হয়ে তার সন্তানকে বলবে, হে আমার সন্তান, আমাকে তুমি দুনিয়াতে অনেক বুঝিয়েছিলে, আমি তোমার বিরুদ্ধাই করে গিয়েছি, আজকে আমি ভালো হয়ে গেছি, আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো, তাই মেনে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বুল আলামিন, আপনি আমাকে ওয়াদা করেছেন যে আমাকে অসম্মানিত করবেন না, আমাকে লাঞ্ছিত অপমানিত করবেন না, কিন্তু আজকের কিয়ামতের ময়দানে আমার পিতা করুণ অবস্থায় উপস্থিত হয়েছে, সে আজকের জাহান্নামের অধিবাসী, এর চাইতে লাঞ্ছনা আর কি হতে পারে? আমার পিতাকে কি মাফ করা যায় না? আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিবেন যে, হে ইব্রাহিম, তুমি কি জানো না মুশরিকদের জন্য, কাফেরদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে চিরদিনের জন্য হারাম করেছেন। তোমার পিতা তো কি
সে তোমার পিতা হওয়ার যোগ্যতা এখন হারিয়ে ফেলেছে। মৃত্যুর সাথে সাথেই তার তোমার পিতা হওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম একটু উপরের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথোপকথন করতেছিলেন। এবার আল্লাহ বলবেন তুমি এবার নিচের দিকে তাকিয়ে দেখো, দেখবেন যে তার পিতা সেখানে নাই। বেজির আকৃতির একটা ছোট্ট প্রাণী সেখানে ভোলা মলিন হয়ে পড়ে আছে, ভোলায় গড়াগড়ি খাচ্ছে। ইব্রাহিমকে জানানো হবে, হে ইব্রাহিম, তোমার পিতার সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়েছে, সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জন্য তোমার করণীয় কিছুই নাই, তার জন্য কোনো ক্ষমতা তুমি রাখো না, কিছু তাকে বাঁচানোর জন্য তাকে সাহায্য করার ক্ষমতা তুমি রাখো না। সুতরাং দেখো তার পরিণতি কি হয়। এবার ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার পিতার এই করুণ দশা হবে। ইব্রাহিমের মতো এত জলিলুল কদর নবী তার পিতাকে বাঁচাতে পারবে না। নাউযুবিল্লাহ। এভাবেই তার করুণ অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের এই অবস্থা হবে, তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয়ই বান্দার মধ্যে এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা সালাত আদায় করে তারা আল্লাহর বান্দা, যারা সালাত আদায় করে না তারা কাফের এবং মুশরিক। নাউযুবিল্লাহ। সুতরাং যারা সালাত আদায় সালাতবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে তাদের বাঁচার কোনো পথ নাই। সাবধান হয়ে যান। সম্মানিত উপস্থিতি, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষাগুলি চলতে থাকলো। তিনি এবার কিনানে হিজরত করেছেন, কিনানে দাওয়াতি কাজ করেছেন, দাওয়াতি কাজ করতেছেন। কিনানে অবস্থান করতে করতে, কিনান হচ্ছে ফিলিস্তিনের একটি জায়গা, সেখানে কিছুদিন অবস্থান করার পরে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়েছে। দুর্ভিক্ষ হওয়ার পরে সেখান থেকে জানতে পারলেন যে যারা দুর্ভিক্ষের কবলে পড়েছে, যাদের খাদ্য সংকট দিয়েছে, তারা তো মিশরে গমন করছে, মিশরের মানে রাজার বাদশার কাছ থেকে, সম্রাটের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায়। সুতরাং তারাও ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে সেখানে গমন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইব্রাহিমের প্রতি আল্লাহ তাআলা সরাসরি আগুন থেকে বাঁচিয়ে তাকে এখানে হিজরত করে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে এখানেই খাদ্যের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু এটা আল্লাহ তাআলার নিয়ম নয়। নবী রাসূল হলেও তাকেও চেষ্টা করে খাদ্য সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের মাধ্যমে সকল মুসলমানদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে গিয়েছেন। এর মানে এই নয় যে তোমরা ঘরে বসে বসে থাকবে আর আল্লাহ খাবার পাঠাবে, এটা নয়। খাবারের জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। আজকের এই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যে এলাকায় খাদ্য রয়েছে সেই এলাকায় যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই এলাকায় গেলেন, সেই এলাকায় যাওয়ার জন্য এবার রওনা হয়েছেন। কিন্তু মিশরের বাদশা ছিল নব্বর, সে নারী লোভী। সুন্দরী নারীদেরকে দেখলেই তার কিছু লোকজন ফিট করা থাকতো, তারা এই সুন্দরী নারীকে ধরে নিয়ে যেত। নারীর সাথে যদি তার স্বামী থাকতো তাহলে তাকে মেরে ফেলতো, যদি ভাই অথবা পিতা থাকতো তাহলে তাদেরকে আটকে রাখতো, রেখে তার খাহেসাত পূরণ করে এবার তাদেরকে ছেড়ে দেওয়া হতো। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে যাওয়ার সাথে সাথেই তাকে আটকে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তোমার সাথে উনি কে? তখন তিনি বললেন, উনি আমার বোন। আবার সারাকে ডেকে নিয়ে বললেন, তোমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবা আমার ভাই। কারণ এই পৃথিবীতে এখনো পর্যন্ত যারা ইসলাম পালন করেছে তার মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ প্রকাশ্যে ইসলাম কবুল করেনি। যা আছে সব মনে মনে আছে, কিন্তু এখনো প্রকাশ্যে ইসলাম কেউ কবুল করেনি। ইসলাম প্রকাশ্যে কবুল করেছে তুমি এবং আমি, এই দুইজনই। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু উখওয়াতু ইখওয়ানুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের সাথে সম্পর্ক হচ্ছে ভাই ভাই সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। এই দিক দিয়ে তুমি এবং আমি এই পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক। প্রথমে যখন আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে বিয়ে হতো, তাদের মধ্যে কি ভাই বোনের বিয়ে হতো না? তখন তো অন্য কোনো মানুষ ছিল না, ভাই বোনের মধ্যেই বিয়ে হতো। সুতরাং এখনো পৃথিবীতে দুইজন মাত্র মুসলিম এবং আমাদের সম্পর্ক ভাই 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 বোনের সম্পর্ক। এই হিসাবে আমি বলেছি। এইভাবেই
দেখা গেল সারাকে সেখান থেকে নিয়ে গেল লম্পট বাদশাহ, তার লোকজন তার বাদশার কাছে পৌঁছিয়ে দিল, আর ইব্রাহিমকে এখানে রেখে গেল, আটক করে রেখে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর এই করুণ অবস্থা থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য সাথে সাথে আল্লাহর জন্য, আল্লাহর কাছে প্রার্থনার জন্য ওযু করলেন। ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে তার স্ত্রীর নাজাতের জন্য, স্ত্রীর মুক্তির জন্য, তার সতীত্বের হেফাজতের জন্য দোয়া করা শুরু করে দিলেন। সুবহান। স্ত্রী সারা আলাইহিস সালামকে ওই বাদশার নিকটে নিয়ে যাওয়া হলো। তিনিও দেখতেছেন তার ওই ঘরের ভিতরে প্রবেশ করানো হয়েছে, তার মধ্যে একজন পুরুষ একজন নারী। নারীটাই ছিল সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী একজন নারী। যদিও বয়স 70 পার হয়ে গেছে, তারপরেও তার সৌন্দর্য কমেনি, সৌন্দর্য ঠিকই আছে। আর এই লম্পট বাদশা সেও এখন একা ঘরের ভিতরে, তাকে ভোগ করার জন্য তার সাথে তার সামনে তার দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করছে। সারা রাদিয়াল্লাহু সারা বললেন যে আমাকে একটু সুযোগ দেবে। কি সুযোগ? আমি একটা কাজ করতে চাই। কি কাজ? আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, ওযু করতে চাই, 2 রাকাত সালাত আদায় করতে চাই। তারপরে কি করবে? তারপরে তোমার যা ইচ্ছা তাই করো। তো এই বাদশা চিন্তা করলো, একটু সময় তো ঠিক আছে, দেওয়া হলো। তারপরে তো আমার উদ্দেশ্য আমি পালন করবই, আমার সুবিধা তো আমি ভোগ করবই। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করলেন, ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতের মধ্যে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাল কাফির। হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো, ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা, আমি সারা একমাত্র তোমার প্রতি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, ওয়া বিরাসূলিকা, তোমার রাসূলের প্রতি ঈমান এনেছি, এটা যদি তুমি জেনে থাকো, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর যদি তুমি জেনে থাকো আমার সতীত্বকে আমি হেফাজত করেছি, এ পর্যন্ত আমার এই সতীত্বকে, আমার এই দেহকে আমার স্বামী ছাড়া আর কারো স্পর্শ করার সুযোগটুকু পর্যন্ত দেই নাই। সুবহান। একজন নারীর কাছে তার সতীত্ব হেফাজত থাকবে তার স্বামীর জন্য, সংরক্ষিত থাকবে তার স্বামীর জন্য। স্বামী ছাড়া তাকে কেউ স্পর্শ পর্যন্ত করার সুযোগ পাবে না। এই নারী তার সুযোগ সে অন্য পুরুষকে সুযোগ করে দেবে না। এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা তাকে চালাতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। একজন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, তার সতীত্বের হেফাজত করে, পর পুরুষের সাথে একসাথে চলে না, বসে না, ভোট গল্প করে না, গাড়িতে চড়ে 5 টাকা 10 টাকা বাঁচানোর জন্য আরেকজন পুরুষের পাশে বসে না, প্রয়োজনে রিকশায় যায়, প্রয়োজনে আলাদা 200 টাকা বেশি খরচ হলেও আলাদা গাড়িতে যায়, তারপর পর পুরুষের সাথে একত্রিত হয়ে গাড়িতে একাকার হয়ে চলাচল করে না, পর পুরুষের সাথে মিশে না, নিজের সতীত্বকে সর্বাত্মকভাবে হেফাজত করে। চতুর্থ নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করে। এই 4টা কাজ যদি কোন নারী করে দেখাতে পারেন, আল্লাহ নবী বলছেন ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাআত, কাজ করলো 4টা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাআত, এই ব্যক্তি জান্নাতের, এই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নারীর একটি বিশেষ বৈশিষ্ট্য অর্জন করতে হবে, তার নিজের সতীত্বকে হেফাজত করতে হবে। সতীত্বকে হেফাজত করা মানে হচ্ছে তার সমস্ত শরীরকে পর পুরুষ থেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো আমি সারা আমার এই সতীত্বকে পরিপূর্ণভাবে হেফাজত করেছি, আমার স্বামী ছাড়া কেউ আমাকে স্পর্শ পর্যন্ত করতে
করতে পারে নাই, এটা যদি তুমি জেনে থাকো ফালা তুসাল্লি আলাল কাফির, তাহলে এই কাফেরকে আমার উপরে বিজয়ী করো না। কাফের যেন তার উদ্দেশ্য সফল না করতে পারে। সারা দোয়া করলেন, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নয়, তোর কবুল হতে দেরি হয়নি, সুবহান, সাথে সাথে কবুল। মুসলমানেরা যখন বিপদে পড়বে সর্বশেষ প্রচেষ্টার পর থেকেই আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে, যদি তারা আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারে, সুবহান, সঠিক নিয়মে ডাকতে পারে। তাহলে বিপদগ্রস্ত হলে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্যের মাধ্যমে বিচলিত হওয়া চলবে না, হতাশ হওয়া চলবে না, কান্নাকাটি করা চলবে না, বুক থাপড়ানো চলবে না। ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে সালাতের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা সারার দোয়া সাথে সাথে কবুল করলেন। কবুল করার নমুনা হলো, এবার বাদশা যখন বুঝতে পারলো সারা তার সালাত শেষ করেছে, তখন তার দিকে ধাবিত হওয়ার জন্য সে এবার চেষ্টা যখনই করলো, তখনই মুহূর্তের মধ্যে তার হাত পা অবশ হয়ে গেল এবং তার শরীরে জ্বলন শুরু হয়ে গেল, সে ঘুমাতে শুরু করলো, সে বেহুশ হয়ে সে ছটফট করতে লাগলো। এই অবস্থা থেকে সারা চিন্তা করলেন তার যে অবস্থায় যদি সে মারা যায়, তাহলে এই বাদশার লোকেরা আবার আমাকে অপবাদ দিবে, আবার আমাকে ধরবে যে তুই তাকে মেরেছিস, ফলে হিতে বিপরীত হতে পারে, আবার মৃত্যুর বদলা শাস্তি দিতে পারে, আমাকেও মৃত্যু দণ্ড দিতে পারে। সুতরাং সে যেন মারা না যায়। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি তাকে শাস্তি দিবে, কিন্তু একেবারে তাকে মেরে ফেলো না, তাকে এর থেকে বাঁচাও। এরপরে আবার সে একটু ভালো হয়ে গেল, সারার দোয়ার বরকতে সে ভালো হয়ে গেল, ভালো হয়ে আবার তার দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করলো। এইভাবে 3 বার করার পরে 3 বার আল্লাহ তাআলা একই অবস্থা করলেন। তৃতীয়বারে বুঝতে পারলো যে এই নারীর নিকটে আমার উদ্দেশ্য পূরণ সম্ভব নয়। এই জন্য বললো যে তোরা কে কোথায় আছিস, সেই শয়তানটাকে আমার নিকট থেকে বের কর। শয়তান ভালো মানুষদেরকে বলে শয়তান। শয়তান নিজেকে কখনো শয়তান বলে না, নিজেকে ভালো দাবি করে, আর ভালোদেরকে শয়তান বলে না। এজন্যই তো শয়তান ভালোদেরকে শাস্তি দেয়, এজন্যই তো শয়তানেরা ভালো মানুষদেরকে জেলখানায় পড়ে, এজন্যই তো শয়তানেরা ভালো মানুষদেরকে নির্যাতন করে। নাউযুবিল্লাহ। কোনো ভালো মানুষকে নির্যাতন করে না, কোনো ভালো মানুষের উপরে কোনো প্রকার আক্রমণ চালাতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে সে সারাকে শয়তান আখ্যায়িত করলো। তবে হ্যাঁ, তারা যে উদ্দেশ্যে মিশরে এসেছিল সেই উদ্দেশ্য সে পূরণ করে দিল। সেখান থেকে কিছু মাল সামানা দিয়ে এবং হাজেরাকে তাদেরকে উপঢৌকন দিয়ে বিদায় করে দিল। সুবহান। সম্মানিত উপস্থিতি, সময় পার হয়ে গেছে, এই জন্য সামনে অগ্রসর হতে পারছি না। এভাবেই আল্লাহ তাআলা ইব্রাহিমকে এবং হাজেরাকে বাঁচালেন। হাজেরা যখন তার স্বামী ইব্রাহিমের কাছে আসলেন, ইব্রাহিমকে দেখলেন, তখনও তিনি সালাত আদায় করে